বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। জাহান্নামী যারা কাজ করে ফেরেশতা, 19 জন ফেরেশতা। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন ব্যক্তি যদি প্রতিদিন 19 বার বিসমিল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে হেফাজত করবে। কতবার? দৈনিক যদি কোনো ব্যক্তি 19 বার বিসমিল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের 19 জন দারোগা থেকে, জাহান্নামের 19 জন পাহারাদার থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, অর্থাৎ জাহান্নামে দিবেন না, তাকে জান্নাত দিবেন। বিসমিল্লাহর মধ্যে এমন বড় ফজিলত, কিতাবের মধ্যে লেখে জাহান্নামের মধ্যে যে ফেরেশতারা ডিউটি করে, জাহান্নামের আগুনের ভিতরে ডিউটি করে, জাহান্নামের আগুনের ভিতরে, দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না রে বাবা, বরং দুনিয়ার আগুনের কালার লাল আর জাহান্নামের আগুনের কালার হলো কালো। জাহান্নামের আগুনের কালার কি? কালো। জাহান্নামে যে ফেরেশতারা ডিউটি করে, এত প্রচন্ড আগুনের ভিতরে কিভাবে ডিউটি করে? পুড়ে যায় না? কয় না পুড়ে না। কেন পুড়ে না? কয় রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কপালের ভিতরে বিসমিল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকের কপালের ভিতরে বিসমিল্লাহ লেখা আছে। এই বিসমিল্লাহর বরকতে জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামের আগুন কোনো স্পর্শ করে না। ওরে দুনিয়ার মানুষ, ফেরেশতাদের কপালে যদি বিসমিল্লাহ লেখার কারণে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যায়, তাহলে আমার নবী বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি বিসমিল্লাহর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। কিতাবের মধ্যে ইহুদি মেয়ের একটা ঘটনা আসছে। ইহুদির মেয়ে বিসমিল্লাহর ফজিলত শুনেছে, বিসমিল্লাহর ফজিলত শোনার পরে ঈমান নিয়ে আসছে, বিসমিল্লাহর আমল করা শুরু করে দিছে। বাপ কিন্তু ইহুদি, ভাই ইহুদি, বংশের সবাই ইহুদি। এই মেয়ে শুধু একা মুসলমান, তার সমাজের সবাই ইহুদি বিধর্মী, মেয়ে কিন্তু একজন মুসলমান। ইহুদির ঘরের মেয়ে মুসলমান, প্রত্যেক কাজের সময় সে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ তেলাওয়াত করে, প্রত্যেক কাজের সময় বিসমিল্লাহ পড়ে। বাবা ইহুদি, মা ইহুদি, ভাই ইহুদি, সবাই কিন্তু ইহুদি। বাবা লক্ষ্য করলো, আমার ঘরে একজন মুসলমান দেখা যায়, আমার মেয়ে প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ তেলাওয়াত করে। আজকে আমাদের ঘরে মহিলা আছে, আমাদের ঘরের মহিলারা বিসমিল্লাহ পড়ার সময় পায় না, আমাদের ঘরের মহিলারা বিসমিল্লাহর আমল করে না। এজন্য আমার খানার মধ্যে বরকত নাই, আমার জীবনের মধ্যে বরকত নাই, জিন্দেগিতে বরকত নাই। যে মহিলা আপনাকে পাক করে খাওয়ায়, ওই মহিলা তো ওই পাক পবিত্র সম্পর্কে জানে না। ওই মহিলায় নামাজ পড়ে না, যে মহিলা নামাজ পড়ে না, ওই মহিলার পাক কিন্তু 100% হালাল না, কারণ ওই মহিলা তো ওযু করে না। কি বলেন? যে মহিলায় পাক করে খাওয়ায়, ওই মহিলা যদি নামাজ না পড়ে, তাহলে আপনার পাকের মধ্যেও সন্দেহ আছে, না পাকি থাকতে পারে। আল্লাহ